অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে বাড়তে শুরু করেছে রেমিটেন্স প্রবাহ। এর ধারাবাহিকতায় মঙ্গলবারে একদিনে $109 মিলিয়ন রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসীরা। আর চলতি মাসের প্রথম 20 দিনেই দেশে রেমিটেন্স এসেছে $1.53 বিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের একই সময় ছিল $1.12 বিলিয়ন। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, চলতি আগস্টের প্রথম 20 দিনেই দেশে আসা প্রবাসী আয়ের প্রবাহ বেড়েছে $406 মিলিয়ন বা 36%। গত 4 আগস্ট থেকে 10 আগস্ট পর্যন্ত এসেছে $38,71,20,000 এবং 11 থেকে 17 আগস্ট পর্যন্ত এসেছে $65,14,00,000। আগে জুলাই কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের সৃষ্ট পরিস্থিতিতে দেশজুড়ে সংঘাত, সংঘর্ষ, কারফিউ ও ইন্টারনেট বন্ধের প্রেক্ষাপটে বৈধ পথে রেমিটেন্স প্রবাহ কমে যায়। ওই সময় দেশে বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স না পাঠানোর বিষয়ে ক্যাম্পেইন করেন অনেক প্রবাসী, যার প্রভাব পড়েছিল প্রবাসী আয়ে। ছাত্র জনতা অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর আবার দেশ গঠনে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর বিষয়ে ক্যাম্পেইন শুরু করেন অনেক প্রবাসী বাংলাদেশি। ফলে আবারও প্রবাসী আয় বাড়তে শুরু করেছে।